যে সংখ্যার হিসেবে সংখ্যাগরিষ্ঠতার যে সমীকরণ, সেখানে মোটামুটি আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে যেহেতু বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ রয়েছে, সেখানে ৭০ অনুচ্ছেদ বহাল রয়েছে। আমরা কিন্তু ইতোমধ্যে বলতে পারি যে দেশের ২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনারা সমীকরণটা জানেন, তারপরও আপনারা প্রার্থী দিয়েছেন, আপনারা দিয়েছেন কর্নেল অলি আহমেদকে। এই যে প্রার্থী দেওয়া, এই মূল পিছনে আসলে কারণ কি, রাজনৈতিক উদ্দেশ্যটা কি আপনাদের? বিরোধী দল বিএনপি সরকারকে অনেক বেশি সহযোগিতা করতে যাচ্ছে এবং সহযোগিতা করে যাচ্ছে। ২৪-এর পরে কিংবা এই জাতীয় নির্বাচন, গণভোটের পরে রাষ্ট্রপতি নির্বাচনটা আসলে এইভাবে হওয়ার কথা ছিল না। রাষ্ট্রপতি নির্বাচনটা উচ্চকক্ষ নিম্নকক্ষ হয়ে তারপরে হওয়ার কথা ছিল, যদি হওয়ারই ছিল। এরপরে আপনার সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল করে হওয়ার কথা ছিল, কিন্তু বিএনপি আসলে সময় পার করেছে। সময় পার করে এখন রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে তাদের দলীয় একজনকে রাষ্ট্রপতি বানিয়ে আগামী ইলেকশন উতরানোর এবং ভবিষ্যতে যে কোনো ধরনের সংকট তৈরি হলে তার নিজের লোক দিয়ে সেই সংকট উত্তরণের চেষ্টা করছে। আমরা আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে খুবই শ্রদ্ধা করি। যদি ৭০ অনুচ্ছেদ না থাকতো হয়তো বা আমি নিজেও ভোট দানো হয়তো বা আমি ব্যাটার চয়েস হিসেবে হয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে করতাম। কারণ আমরা ওনার লড়াই দেখেছি, সংগ্রাম দেখেছি। কিন্তু এর মানে এই না যে আমরা বিএনপির সবগুলাকে প্রশ্নাতীত রেখে দিব। কিন্তু দেশে সংকট আছে, যার কারণে বিরোধী দল দেশের মানুষকে অন্তত এই সংকটগুলো বুঝতে দিতে চাচ্ছে না, সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে দূরত্ব। যার কারণে বসে বিএনপি যেভাবে চেয়েছে, বিএনপিকে এখানে বলতে গেলে বিরোধী দল ওয়ান কাইন্ড অফ একেবারে ছেড়ে দিয়েছে, কোনো ধরনের বার্গেনিং না করে। এই জায়গায় এখন এখানে একটা ইলেকশন হবে, সেই ইলেকশনে শুধুমাত্র সরকারি দলের প্রার্থী, যেহেতু সরকারের পক্ষ থেকে আহ্বান করা হয়নি যে আসেন আমরা একসাথ হয়ে আলাপ আলোচনা করে একজনকে রাষ্ট্রপতি মনোনীত করি, বিরোধী দল সরকারি দল ঐক্যমত হয়, এটা সরকারকে উদ্যোগ নিতে হয়। না, আমরা দিই নেই, আমরা দেওয়ার কথাও না, সরকারকে উদ্যোগ নিতে হয়, এগুলো সরকারকে বলতে হয়। কারণ সরকার সংখ্যাগরিষ্ঠ এবং সরকার রাষ্ট্র পরিচালনা করে। সরকার সেটা না করে যখন সরকারের ভিতর থেকেই প্রথম মনোনয়নপত্র গ্রহণ করা হলো, দুইজনের কোনো আলাপ আলোচনা না করে, তখন বিরোধী দলের পক্ষ থেকে একজনকে দিয়েছে দেশের মানুষের কাছে দেখানোর জন্য যে আমরা প্রতিদ্বন্দ্বিতা চাই এবং আমাদের মধ্যে আলাপ আলোচনা হয়, একসাথে বসেছে এবং একটা ঐক্যমত পৌঁছাইছে কিভাবে নির্বাচনটা হবে। তো আশা করি, আমি একটা কথা বলবো যে শাহাবুদ্দিন চুপ্পুর চাইতে তো 1000 গুণ বেটার আমরা রাষ্ট্রপতি পাবো, সেটা কর্নেল অলি আহমেদ হোক কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর হোক। দুইজনেরই ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশের হয়ে দেশের মানুষের পক্ষে লড়াইয়ের একটা দীর্ঘ ইতিহাস আছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি বাংলাদেশ হয়তোবা গত 15 বছরের ভিতর, সে শাহাবুদ্দিন চুপ্পু বলেন কিংবা জিল্লুর রহমান বলেন, কিংবা তারপরে জিল্লুর রহমানের কথাই বাদ দিলাম, তারপরে যিনি ছিলেন হামিদুর রহমান, অ্যাডভোকেট হামিদুর রহমান, ওনার পরে এই দুইজনের পরে বলতে গেলে এখন একজন ব্যাটার রাষ্ট্রপতি পেতে যাচ্ছে।